আসসালামু আলাইকুম সবাইকে তাহিয়ান এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমার ধানের বয়স মোটামুটি ৭৬ দিন, ৭৬ থেকে ৭৭ দিন। তো ১০৮ ধানের এই যে অবস্থা দেখতে পাচ্ছেন, জানি না আসলে শেষ পর্যন্ত ফলন কেমন হবে, কিন্তু বুঝতেই পাচ্ছেন যে ১০৮ যে আগামী দিনে যে ধানের মার্কেটটা দখল করবে তেমন কোনো চিটা নাই, একবারেই চিকন এবং প্রিমিয়াম কোয়ালিটির। আর ফলন এবং আগাম জাত হিসাবে তো সেটা তো বুঝতেই পাচ্ছেন, এগুলো রড মিনিকেট। আমি ভাবছিলাম রড মিনিকেট হয়তো বেশি ফলন আসবে, এবং এই ধান সম্পর্কে তেমন জানা ছিল না, যে কারণে আমি চারা অনেকগুলো থাকার পরেও আমি ধানটা তেমন বেশি করতে পারিনি। তবে যতটুকু করছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে হয়তো বীজ আমরা সরবরাহ করতে পারবো। তো বুঝতেই পাচ্ছেন যে কী পরিমাণ আসলে ধান, এখনও ধানগুলো কিন্তু সম্পূর্ণ শীষ ছাড়ে নাই। এবং এইটাতে বেশি যে খুব পানি লাগে সেরকমটাও না, মানে এই জমিটা আমি শুকনাই রাখছি একরকম, পানির একটু কষ্ট ছিল এবং পানি নিয়মিত দিতেও পারি নাই। সর্বোপরি এই যে এখানে দেখেন জাস্ট দুইটা শীষের ধান দেখেন, এই যে দুইটা শীষ বা একটাই দেখেন সেট, এই যে একটা, কি পরিমাণ ধানের গাঁথুনি এবং কি পরিমাণ লম্বা শীষ, এই যে, এবং কত প্রিমিয়াম কোয়ালিটি দেখেন, একবারে ছোট জিরা ধানের জনপ্রিয় যে জাত জিরা সেটা। তো গতকালকে আমাদের এখানে মোটামুটি একটা হালকা পাতলা ঝড় বৃষ্টি হয়েছে, তো ধান আমার কিন্তু পড়ে নাই, ধান যথেষ্ট শক্ত এবং মজবুত। এই যে দেখেন জাস্ট কিছু শীষ, এই যে এই যে এই যে দেখেন এখানে দুইটা শীষ, সির্ফ দুইটা শীষ। তো ১০৮ ধানের এই অবস্থা, নিশ্চিতভাবে বলা যায় যে আগামী দিনে ধানের, আমি তো প্রথম ধান আবাদ করছি, তেমন কোনো অভিজ্ঞতা নেই, যে কারণে আমি এই ধানটা খুব অল্প পরিমাণই করছি। তবে আমাদের এলাকাতে সবাই মানে ব্যাপক এই ধানের জন্য আগ্রহ দেখিয়েছে। আশা করা যায় আমাদের এদিকে জনপ্রিয় জাত হলো বিনা ১৭, এই বড় মৌসুমে প্রচুর ফলন দেয়, ৩৮ মণ পর্যন্ত ফলন পাওয়া যায়, ৩৭ থেকে ৩৮ মণ পর্যন্ত। তো আমি আশা করছি, অনেকেই বলছে যেটা হয়তো ১০৮ ওভারটেক করবে। এবং এই ধানের একটা বড় বৈশিষ্ট্য, রোগবালাই অত্যন্ত কম, রোগবালাই নেই বললেই চলে, পানি সেচের পরিমাণ খুবই কম লাগে। এবং সার বিশেষ করে বলা আছে যে সার আসলে একটু বেশি লাগবে, কিন্তু আমি সার প্রথম অবস্থায় দেওয়ার পরে তেমন সার আমি ইউজ করতে পারিনি। জমিগুলো একটু শক্তিশালী জমি, বিশেষ করে যে এই জমিগুলো আমি প্রথম স্টেজে যে সারটা দিয়েছি, ওর পরে যে নর্মাল স্টেজে যে সারগুলো দেওয়ার কথা, আমি এখন পরে সেকেন্ড স্টেজ এবং থার্ড স্টেজে সারগুলো দিতেই পারি নাই। জাস্ট প্রথম দিনে লাগানোর সময় কিছু দিয়েছি, আর 10 দিনের মাথায় যে সারটা দিয়েছিলাম এটাই শেষ। তো এবং রোপণ দূরত্ব ছিল অনেক কম, মানে এই যে গ্যাপটা দেখতে পাবেন মোটামুটি 10 ইঞ্চি, 8 থেকে 10 ইঞ্চি, এবং চারার সংখ্যা পরিমাণ ছিল 1 থেকে 2টা বেশি চারা দিন আমি নিজে থেকে লাগিয়েছি। অনেকে বলছিল যে এত পাতলা লাগাই, অনেকে হাসাহাসি করছিল। আলহামদুলিল্লাহ এখন সবাই দেখতে আসছে অনেক দূর দূরান্ত থেকে, যে আসলে কী ধান করছে, এত ভালো ধান, এটাই অনেক। তো ধন্যবাদ সবাইকে। আর যারা বীজ নেবেন অবশ্যই যোগাযোগ করবেন, আমি বীজ হিসেবেই রাখবো ১০৮, এটা বীজ হিসেবে থাকবে। এটা মোটামুটি আমার আশা করছি অনেক বীজ দিতে পারবো। বীজ আপনার ১০৮ এবং পাকিস্তানি যে লং বাসমতি সেটাও আছে আমার কাছে, এবং রড মিনিকেটের শীর্ষের দৈর্ঘ্য একটু ছোটো হলেও ধান ওজন বেশি এবং গুচ্ছিতে অনেক বেশি সংখ্যায় ধান থাকে, এটা দেখলাম। এখন তুলনামূলক হয়তো আমি কাটার পরে আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। তো চারার জন্য অবশ্যই যোগাযোগ করবেন এবং চারা পাবেন, বীজ পাবেন, সমস্যা নেই, দেওয়া যাবে সবাইকে। আমার বাসা হলো রাজশাহী চারঘাট থানা। রাজশাহী অঞ্চলে যারা ১০৮ বীজ নেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, সমস্যা নেই, দেওয়া যাবে। এবং মাঠে এসে সরাসরি দেখে নিতে পারবেন, দেখে যাইতে পারবেন যে আসলে কী পরিমাণ ফলন এবং কী অবস্থা। তো ধন্যবাদ সবাইকে।